তো গাইস ফাইনালি আমরা এখানে একটা ডোম খুঁজে পাইছি, ছোট্ট একটা ঘর। ওই দেখো গাইস, প্রেমিক প্রেমিকাদের জন্য একদম বেস্ট, ফাঁকা জায়গার মধ্যেই দেখো এই যে একটা ঘর। আমার দাদা ওইখানে যাচ্ছে এখন। দাদা যাস না, ভিতরে কিন্তু আদিবাসীও থাকতে পারে। দা এদিকে চলে আয় তাড়াতাড়ি। তুই আবার কি পাইলি? ও না, আপনার শোনা দানা পাইনি নাকি ওইদিকে আবার। তো ভাই চলো এখন ওই ঘরটা আমাদের চেক করে দেখি কি আছে ঘরের ভিতরে। ঘরের মধ্যে দেখি কি পাওয়া যায়, চলো। চিরুনি আছে, চিরুনি। ঘরটার মধ্যে আছে হচ্ছে চিরুনি, কিছুই নাই ঘরটার মধ্যে। চিরুনি যে কই চিরুনি? ওহো গাইস, একটা চিরুনি পাওয়া গেছে ঘরটার মধ্যে, কাঙ্গি। আর অনেক জিনিস আছে ছোট ছোট। আর এইগুলা জিনিস আশপাশে একটা ঘট। আর আশপাশে এদিকে সব জায়গাতেই তোমার হচ্ছে ইসে কলার গাছ, কলার বাগান। এই পাশে আশপাশে সব টোটাল ভর্তি কলা বাগান, দেখছো গাইস। আর আমাদের গাড়ি রাখছি ওই দিকে একদম ওই মাথায়, ওই যে দেখা যাচ্ছে। ওই যে গাড়ি, ওই যে দেখা যাচ্ছে না, ওই যে গাড়ি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। হা ও হো গাইস, এখানে করলা গাছছে আবার চরের মধ্যেই। দেখো গাইস, চরের মধ্যে করলা গাছ একদম 4-5টা ভর্তি করলা গাছ গাছছে। দেখি অটোমেটিক হয়েছে রে এগুলা করলাগুলা। করলা গাছছে গাইস চরের মধ্যে। যাদের যাদের করলা খাওয়ার শখ আছে 2-3 মাস পরে এসে করলা তুলে নিয়ে যাবে এখান থেকে। করলা পাইলি? ও গাইস, এখানে একটা শুভ করলা পাই গেল। ও মেলাগুলো আছে করলে, চল নিয়ে যাও তুই একটা। এই দেখো গাইস, করলা একটা, করলা 2টা 3টা, পুরো গাছ ভর্তি। আর এইখানে এদিকেও আছে এই যে করলা। দেখো গাইস, এই জায়গার লোকেশন যদি কারো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করে দিবে, আমি লোকেশন বলে দেবো। ঠিক আছে, লোকেশন ঠিক আছে গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই।